পাঁচটা স্বামী ভাবা যায় কি জানেন সুধী দল কি গো কথাই বলছে নামদার কুন্তি তার 52টা খুন্তি নাকি বাবা দ্রৌপদীর 5টা স্বামী থাকতে আবার ভাসুরকে চাইছিল চাই নাই কি বলছেন ভাসুরকে চেয়েছিল না তাই দেখে তো ছেলেপুলের এখন সুর দিয়েছে সুর দিচ্ছে না কত সুন্দর সুর দিয়েছে দেখেছেন হরিনামে বিভিন্ন কালারের সুর বেরিয়েছে কাল যেখানে গান ছিল সুর দিয়েছে হ্যাঁ মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে কাল দেখছি আমি গান শুনছি মূল গান গান করছি রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে সময় মানুষ পাগল হয়ে যাবে নাকি বলছেন আর এর যুগে সুর যদি দেওয়া হয় উত্তম কুমার আর সুচিত্রার বই যদি কেউ দেখেন বলবো ঘ্যানে ঘ্যানানি বন্ধ কর ও আর চলছে না নাকি বলছেন হ্যাঁ তাহলে আমার যুগে কত সুন্দর মডেল যুগ দেখেছেন কত সুন্দর সভ্য সমাজ আমাদের সবাই ভাষা আছে কি রাজা আছে আমাদের সবাই বাবু নাকি গো কাকে বাবু বলেছিল বলছে বাবু তো কাঁদির লালা আর বাদ বাকি সব মিল করি নেন আমি বলবো না কি বলছেন বাবু তো কাঁদির লালা প্রথম আমাদের কলিতে বাবু কাকে বলেছিল জানেন কাঁদির লালা বাবুকে জগৎ শেঠ তিনি বাবু বলে সম্মান দিয়েছিলেন বাবু কথার অর্থ হচ্ছে উত্তম কথা বাবু মানে সুন্দর এই বাবু কথা উত্তম বাবু সবাইকে বলা হয় একটা বয়স্ক লোককে বাবু বলা হয় একটা আর্ধেক বয়সের ছেলেকেও বলা হয় বাচ্চাদেরকেও বলা হয় আবার আমার মনে করুন যারা সমবয়সী তাদেরকেও বলা হয় নাকি বলছেন কারণ উত্তম কথা এই বাবু উপন্যাসের কথাটা আমাদের কলিতে বাবা চালু হলো বঙ্কিমচন্দ্র তিনি তো বললো আর বেশি কথা বলবো না তুমি আমাকে 5টা কথা আলোচনা করেছিলে তোমার স্থান কোথায় 4 পয়সা কোথায় যাচ্ছে ধর্মটা কি নতুন কি করেছো আর কোন যন্ত্রে সূর্যটাকে মাপা হয় যাক আমি আপনাদের কাছে সেই কথা বললাম এবার ওনাকেও আমি দিলাম আর বেশি কথা বলবো না উনি আসুক উনি বলুক তারপরে আমি আবার 1 ঘন্টা পরে ফিরে আসবো নাকি আমি ওর মুখ তো প্রত্যেক দিনই দেখছেন আপনারা মোবাইলে ওর মুখটা 12 বছর পরে আবার দেখবেন দেখুন মুখে কত ভালো নাকি বলছেন হ্যাঁ 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 তাহলে ওনাকে একটু বলাই তো ভালো আমি আবার কিছুক্ষণ পরে আসবো এই পর্যন্ত আমার প্রথম পালা রাখলাম তাই যাওয়ার সময় বলছি ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মাল কোঠার মাল নিল হরে তোমার মাল কোঠার মাল নিল হরে ওই তাকে দেখলে না রে চোখ বোঝা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা দাদু তোমার 9 দরজার 1 দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল তোমরা কামড়ের সাথে হইয়া মুশকুল ওরে কামড়ের সাথে হইয়া মুশকুল ওই দেখো ছয় জনাই মারে মজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে
দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য দ্রৌপদীকে পাশা খেলায় পণ রেখেছিল রাখে নাই কি বলছেন হ্যাঁ আরে ছি 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 লজ্জা লাগে না হ্যাঁ এদের গলায় দড়িও জোটে না লোকে শিয়ারে ব্যবসা করে গাড়ি কেনে বাড়ি কেনে কিন্তু শিয়ারে কে বউর ব্যবসা দেখেছেন কি বলছেন আমাদের কলিতে সেটা চালু হয়েছে যে একটা মেয়ে ছেলেকে নিয়ে 5 জনা সংসার করছে এক কলকেতে গাঁজা ভরে টান মারা যায় কিন্তু কলকেটা ভেঙে দিতে হয় হ্যাঁ আবার যদি ঠিক না থাকে সাথী ঠিক না থাকে স্লিপ যদি ঠিক না থাকে তাহলে হবে না হবে আর এরা একটা থালাতেই 5 জনা তো ভাগ করে খাইছে রে ভাই ছি 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 লজ্জাও লাগে না রে এদের যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য ওই অশুদ্ধ করিয়াছ ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য তোমার সম্মুখেতে মরণ বাধ্য তোমার সম্মুখেতে মরণ বাধ্য ওই থেকে বাজাই শোন সমন রাজা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে 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 কেন আলগা রাখলে সদর দরজা অধম সিম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায় অধম সিম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায় তুমি রক্ষা পাবে ভবার কি পায় তুমি রক্ষা পাবে ভবার কি পায় তোমার মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে 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 কেন আলগা রাখলে আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌর প্রেমানন্দ সবাই মিলে বাহু তুলে হরি হরি বলুন তো শুনুন ব্যাস ধন্য এই মনে করুন বীরভূম জেলা নাকি বলছেন এটা হচ্ছে নিতাইয়ের দেশ নাকি গো নিতাইয়ের দেশ তো হ্যাঁ আগে নিতাই ভজতে হবে পরে গৌর পাবে নাকি আর নিতাই যদি না ভজা যায় গৌর কখনো সাথ দেবে না ভাই এই পর্যন্ত বলে ওনাকে একটু ছেড়ে দিই খানিক পুরনো চাল ভাতে বার একটু খাটিয়ে নি বুঝতে পারছেন আর কদিন আর হবে চলবে বলছে কেউ তো দিল আবার কেউ বলছে দিলেও হবে আর না দিলেও হবে চমৎকার 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 তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি বাক বিতণ্ডা ছন্দ অনুপ্রাস তথাগত জল্পনা এবং কল্পনা আমার বিগত পাল্লায় ভাব রসের মাধ্যমে ঘোরাধার যন্ত্রের সম্মুখে আমি আমার পাল্লাদারকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম প্রতিদানে করলেন কিনা ঘন্টা বাজে দুর্গোৎসব ইতু পূজায় ঢাক ময়নাটিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে কাক হজ বরলা করে হৃদয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব মাঝে তাজ্জব বানিয়ে
আপনাদের চোখের সর্ষে ফুল দেখিয়ে ছেলের হাতে নাড়ু দেওয়ার মতো ভোলাবার চেষ্টা করেছে। ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে, তাই বলে ছেলের বাবা বলে না। প্রকাণ্ড অগ্নুত্তাপে যেমন লৌহখণ্ড গলে যায়, তদ্রূপ আমার পাল্লাদারে বাক্যুত্তাপে দেখে সমগ্র সুতা বিন্দুগণ দেখে গলীয়মান। আমার পাল্লাদারের কথা শুনে আপনারা এমন গলা গলে গিয়েছেন যেমন আইসক্রিম গলে যায়, ঠিক আইসক্রিম মতো গলতে শুরু করেছেন নাকি কাকাবাবু? আইসক্রিম ভিতরে এক ভদ্রলোক ঢুকে থাকে, সে কিন্তু গলে না। তার নাম কি গো? আইসক্রিম ভিতরে এক ভদ্রলোক ঢুকে থাকে, সে কিন্তু গলে না। তার নাম কি? তার নাম হচ্ছে কাঠি। আইসক্রিম গলে গেলে কি হবে? কাঠি স্বরূপ আপনাদের ফাঁকে ঢুকে বসেছিলাম। আমার পাল্লাদার যত কোটি কথা বলেছেন সব কোটি ভুল, একটাও ঠিক নয়। কেমন ভুল? যেমন দিন পুরোহিত মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর বুড়ো নাপি দাড়ি চাচে অর্ধেক তার চুল। রতনময়রা মুরগি মাকায় কাপাস কাপাস, আর যারা জানে না তারা খেয়ে বলে সাবাস সাবাস। আমি বলেছিলাম আপনারা জানেন 1 আনা সমান 4 নয়া পয়সা, 4 পয়সায় টাকা। সেই টাকা চলে এলো 1 আনা সমান 6 নয়া পয়সা, 6 পয়সায় টাকা। তাহলে প্রতি টাকাতে 4 পয়সা করে বেশি যায় কেন? 100 পয়সায় টাকা, তাহলে প্রতি টাকায় 1 পয়সা 4 পয়সা করে বেশি যায় কেন? আমার পাল্লাদার উত্তর দিচ্ছে 1 পয়সা হাসপাতালে যায়, 1 পয়সা ডিলারের কাছে যায়। বললে আরে পাল্লাদার যুগ কি বলবো মা, যা শুনি না কোনো কালে তাই শুনলাম। এই হতভাগীর কবির ছলে যেমন ছেঁড়া চটে শুয়ে থেকে থেকে লক্ষ টাকার স্বপন, লক্ষণকে বিয়ে করা শূর্পণখার মন। হনুকে যদি বলা হয় ওরে হনু নাচরে আমার আগে, হনু যদি বাঁদর হয় তবে তো নাচলে ভালো লাগে। হনু কখনো হয়েছে বাঁদর, নালা কখনো হয়েছে কাঁদর, বিল কখনো হয়েছে নদী, আবাদ বিন জমির শস্য করে দিয়েছেন বিধি। তোমাদের মতো বিড়ালকে পড়ালিকার বুদ্ধি বাড়ে না, গাধার মুখে লাগাম দিলে গাধা ঘোড়ার মতো দরে। হ্যাঁ দৌড়বে। মাননীয় সুধী সমাজ, দাদুর কথাগুলোকে লক্ষ্য করো। মহাভারতে একটা কথা আছে, কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে, সুখী হয় কোনজন এই চরাচরে। আপনারা যারা মহাভারত পড়েছেন, যারা মহাভারত দেখেছেন, তারা জানেন কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে, সুখী হয় কোনজন এই চরাচরে। আশ্চর্য কি? মহাভারতের কথা। কোন দিন? যেদিন নকুল আর সহদেব জল আনতে যায় সরোবরে, ধর্মরূপী বক বসেছিলেন, প্রশ্ন করেছিলেন, প্রশ্ন উত্তর যদি দিতে পারো তবে তুমি এই জল নিয়ে যাবে। প্রশ্ন উত্তর দিতে পারেনি, জল যেই স্পর্শ করছে সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে গিয়েছেন। এটা আমার কথা নয়, মহাভারতটা পড়ে দেখবেন। পঞ্চ পাণ্ডবদের 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, শেষের মুহূর্তে যখন জল আনতে যায় সরোবরে, তখন ধর্মরূপী বক অর্থাৎ ধর্মরাজ প্রশ্ন করেছিলেন, উত্তর দিতে পারেনি, জল স্পর্শ করেছে আর সঙ্গে সঙ্গে মরে পড়েছিল। ছিল না বাবা? এদিকেতে অর্জুন যায়, অর্জুন যেই গিয়ে দেখছে আমার ভাইরা পড়ে আছে, কেন জলে হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে অর্জুনও মরে পড়েছিল। ভীম গেল, ভীম গিয়ে জলে স্পর্শ করেছে, যেই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে মরে পড়ে থাকলো। যুধিষ্ঠির চিন্তা করছে,
তাই তোমার ভাইরা তো ফিরে এলো না। গিয়ে দেখছে 4 ভাই পড়ে আছে। ধর্মরূপী বক বলছে, দাঁড়াও, তুমি জল স্পর্শ করবে, আগে তুমি প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? ধর্মরূপী বক বললেন, কিবা আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, সুখী হয় কোনজন এই চরা চরে। যুধিষ্ঠির উত্তর দিলেন, কিবা আশ্চর্য, আশ্চর্য বেঁচে থাকা, মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য। বলে হ্যাঁ। কিবা আশ্চর্য, কিবা বার্তা, বার্তা মানে মহাজন যে কলম দিয়েছেন যে শাস্ত্রগুলো সেটাই হচ্ছে সঠিক। কিবা বার্তা, বার্তাটাই হচ্ছে মহাধরের কলম হচ্ছে শ্রেষ্ঠ। কিবা বার্তা, পথ বলি কারে, পথ মহাজন যে পথ গমন করেছে, পিতামাতা যে পথকে অবলম্বন করেছে, সেই পথটাকে অবলম্বন করাটাই হচ্ছে সঠিক। তখন বলছে, তোমার এই প্রশ্ন উত্তর হয়ে গেছে, যাও তোমার চারটে ভাইকে তুমি বাঁচিয়ে নিয়ে যাও। মাননীয় সুধী সমাজ, কিবা আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারা, সুখী হয় কোনজন এই চরাচর। সুখী কারা? যে শাকঅন্ন খেয়ে জীবন ধারণ করে বেঁচে থাকে, অরিণী, তিনি হচ্ছেন সুখী। এটা আমার কথা নয়, এটা মহাভারতের কথা। মহাভারত পড়েছে এখনকার ছেলে পিলে? হ্যাঁ, ওই যে কি বললো, একটা গান গাইলো না, ওই গানগুলোই গাইতে জানে। হ্যাঁ, বেলের কাঁটা, হ্যাঁ বলছিল, মাথা বেঁধে দে, মানে মাথা বেঁধে দে। গান ভালো, সুর তো গাইছো, আসল গানটা গাও দেখিনি। বলবো নাকি? বলবো? ও গান আমাদের মুখ থেকে বেরোবে না। এখনকার গান ছেলে মাতানো গান, এখনকার গান সমাজ মাতানোর গান, এখন কুসংস্কার। এই কুসংস্কারের দেশটা ভরে গেছে। ভালো গান আর নাই আছে? হ্যাঁ, ওরে আগেকার দিনে যদি কোনো ছেলে শ্বশুর বাড়ি যেত, মা বাবাকে প্রণাম করতো না কাকা বাবু? শ্বশুর বাড়ি থেকে এসে ছেলেটা আবার মা বাবাকে প্রণাম করতো না কাকা বাবু? এখনকার দিনে বর্তমানে ছেলেতে মা বাবাকে প্রণাম করে? হাত তুলুন যে হ্যাঁ করে। প্রণাম করে? করে না। তাহলে এই যুগে ছেলেরা মা বাবাকে প্রণাম করে না। এখনকার বর্তমানে মায়েরা, সত্যি কথা বলুন, এখনকার বর্তমানে ব্রাহ্মণের ধর্ম নাই, এখনকার বর্তমানে বৈষ্ণবের ধর্ম নাই, এখনকার বর্তমানে পুরুষের ধর্ম নাই, এখনকার বর্তমানে মায়েদের ধর্ম নাই, এখনকার বর্তমানে ছেলেদের ধর্ম নাই, এখনকার বর্তমানে মেয়েদের ধর্ম নাই। ছেলে যদি বাবার কথা না শোনে, সে ছেলে নয়। বলুন বটে? যে ছেলে বাবার কথা শোনে না, সে ছেলে বাবার সন্তান নয়, সে হচ্ছে শয়তান। ত্রেতা যুগে রামচন্দ্র বাবার কথাতে 14 বছর বনবাসে গিয়েছিল, যায়নি? এখনকার ছেলে পেলে যাবে? হ্যাঁ, বাবার কথা শুনে যাবে? বলবে বাবা প্রতিজ্ঞা করেছে, বাবা যাক, আমি কেন যাব? হ্যাঁ, সে যুগে রামচন্দ্রের মতো সন্তান নাই। হ্যাঁ, বাবার কথা শুনে 14 বছর বনবাসে গিয়েছিল। বাহ, বলহারি। এখনকার দিনে বর্তমানে কোনো ছেলে যাবে না। আমাকে বলছে দিনে ভাসুর, রাতে স্বামী, গভীর রাতে শ্বশুর জড়িয়ে ধরছে। এটা কে? হ্যাঁ, শ্বশুর জড়িয়ে ধরে, আর রাতেই তো ভাসুর হয়। দিনে তো ভাসুর হয়, রাতেই তো স্বামী হয়। এটা কে? আপনারা বলুন তো, এটা কে? পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম।
যখন দ্রৌপদীকে গ্রহণ করে তখন রাতের বেলায় হয় স্বামী স্ত্রী, আর দিনের বেলায় হয় ভাসুর। যখন নকুল আর সহদেবের বউ হয় তখন হয় ভাসুর। আর ভীমের পিতার নাম হচ্ছে পবন, পবন পুত্র ভীম। পবন মানে বাতাস, বাতাস জড়িয়ে জড়িয়ে ধরছে না, বাহ, হ্যাঁ? বলে হাড়ি, বলে হাড়ি, বলে হাড়ি। বাতাস জড়িয়ে জড়িয়ে ধরছে না, তাহলে শ্বশুর জড়িয়ে জড়িয়ে ধরছে। দিনে ভাসুর, সেটা হচ্ছে নকুল সহদেবের যখন বউ হয় তখন ভীমের হচ্ছে দ্রৌপদী ভাসুর, আর রাতে ভীমের স্ত্রী। হলো প্রশ্ন উত্তর। পাল্লাদার বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করছে এর প্রশ্ন উত্তরগুলি কেমন জানেন? এই একটি ছেলের নাম হচ্ছে নিমাই। ছেলেটি বলছে মা আমার নাম নিমাই রাখলি কেন? ছেলেটিকে বোঝাবার জন্য মা বলছে বাবারে তুই যখন আমার পেটে ছিলিস আমি তখন খুব নিম পাতা খেতাম, তাই তোর নাম রেখেছি নিমাই। ছেলেটি আমার মতো বড় চালাক। ছেলেটি বলছে মা নিম পাতা তো খুব তেতো, তার নিম পাতা না খেয়ে যদি জাম পাতা খেতিস তাহলে তো সবাই আমাকে জামাই বলতো। বাহ, বলে হাড়ি, বলে হাড়ি, বলে হাড়ি। আসলে ঘটনা কেমন জানেন? একটি ছোট্ট পর একটা কথা বলবো। আগেকার দিনে আর এখনকার দিনে অনেক তফাৎ। এখনকার দিনে বর্তমানে একটা ছেলে ডাক্তারখানা খুলেছে, তার ডাক্তারখানার ডিসপেন্সারি বাইরে লিখে দিয়েছে যে কোনো রোগের চিকিৎসা হবে 500 টাকা ফি লাগবে, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত পাবে। আচ্ছা কে যাবে না বলুন তো? সবাই যাবে। লিখে দিয়েছেন বাইরে যে কোনো রোগের চিকিৎসা হবে, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত পাবে। এইরকম একদম বর্তমানে একটা ছেলে কুড়িয়া মানে খাটতে ঘুরতে পারে না, দেখছে ডাক্তারখানা যাব 500 টাকা জমা দেবো আর 1000 টাকা নিয়ে ঘর চলে আসবো। খুব বুদ্ধিমান ও। এখন ডাক্তারখানায় 500 টাকা জমা দিয়ে ডাক্তার বলছে তোমার কি হলো? ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তার কি বলবো, আমি মুখে কিছু স্বাদ পাই না। ডাক্তার দেখছে মুখে স্বাদ পাই না, তাহলে ওষুধ কি দেবো? কম্পাউন্ডারকে ডাকছে, কম্পাউন্ডার আগে ওই 9 নম্বরের বোতলটা পারো। রুগীকে বলেছে হ্যাঁ করো। ওই বোতলটা ধরিয়া মুখে লাগিয়ে দিয়েছে। আসলে বোতলে ভরা ছিল লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। যেই মুখে ভরে দিয়েছে ডাক্তার ছেড়ে দাও, আমার মুখ জ্বলে গেল, এটা ওষুধ লয় লঙ্কা গুঁড়ো। ডাক্তার বলছে তাহলে তোমার মুখের স্বাদ এবার এসেছে, তুমি যখন লঙ্কা গুঁড়ো বুঝতে পেরেছো, যাও তোমার 500 টাকা গেল, তুমি ঘর চলে যাও। এ দেখছে শালা সর্বনাশ হইলো, 500 টাকা চলে গেল। আবার তারপর দিন 500 টাকা জমা দিয়েছে। আবার 500 টাকা জমা দিয়ে বলছে আজ আবার কি হলো? তো বলছে ডাক্তার কি বলবো, আমার কিছু মনে থাকে না, যে যা বলে আমার কিন্তু কিছু মনে থাকে না। ডাক্তার বটে। ডাক্তার বলছে বেশ বসো, তারপর দেখছি তোমার ওষুধ আছে নাকি, বসো। বসিয়েছে। কম্পাউন্ডারকে ডাকছে, কম্পাউন্ডার আগে ওই 9 নম্বরের বোতলটা পারো। তখন রুগী বলছে ডাক্তার ওই 9 নম্বরের বোতলে ওষুধ নাই, লঙ্কা গুঁড়ো ভরা আছে, খবরদার আমাকে দেবা না। ডাক্তার বলছে তোমার যখন মনে পড়েছে তাহলে তোমার ওষুধে কাজও হয়ে গিয়েছে, যাও তুমি ঘর চলে যাও। শালা আবার 500 টাকা চলে গেল। এই তো সর্বনাশ, 500 1000 টাকা গেল। তারপর দিন আবার 500 টাকা জমা দিয়েছে, শালা 1000 টাকা লভ্য তবে ঘর যাব। তারপর দিন সকালবেলায় আবার 500 টাকা জমা দিয়ে ডাক্তার বলছে আজ আবার কি হলো? বলছে ডাক্তার কি বলবো, আমি চোখে ভালো দেখতে পাই না। ডাক্তার বলছে এখানে চোখের চিকিৎসা হয় না। তখন রুগী বলছে বেশ চোখে যখন চিকিৎসা হয় না তাহলে আমাকে 1000 টাকা দিয়ে দামে ঘর চলে যায়। তো বই বেশ তাহলে তুমি 1000 টাকা নিয়ে ঘর চলে যাও। শালা MBBS ডাক্তার বটে, সেই অচল টাকা দুটো 500 টাকার নোট এখন রেখে দিয়েছিল। ওর হাতটা এখন ধরিয়ে দিয়েছে, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছে শালা টাকাটা চলবে না। তো বলছে ডাক্তার এর টাকা যে চলবে না। তো বলছে তুমি বুঝলা কি করে? বলে দেখতে পেলাম। বলছে এইটা ওইটাই হচ্ছে ওষুধ, যাও তোমার রোগের কাজ হয়ে গিয়েছে। তাই
তাই ছড়া ছন্দ ছাড়ি লাগাবো গানের আড়ি যত আছেন কণ্ঠীধারী আর একবার উচ্চ স্বরে বের